রাজধানীর মহাখালীর যে সড়কটি রয়েছে, তিব্বত হয়ে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। মূলত পশ গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করে গেছে, মূলত যার কারণ হিসেবে জানা গেছে যে সকাল থেকে হঠাৎ করে বিনা নোটিশে এক ধরনের যদি বলা যায় গার্মেন্টস বন্ধ করা হয়েছে। গেল বৃহস্পতিবার শেষ গার্মেন্টসে গিয়েছিলেন শ্রমিক যারা রয়েছেন তারা, তবে হঠাৎ করেই তৃতীয় পক্ষের মাধ্যমে মুঠোফোনে বার্তার মাধ্যমে আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকালে তারা যুক্ত কাজে এসে তারা দেখেন আসলে গার্মেন্টসে তালা দেয়া হয়েছে, যে কারণে তারা আসলে যেতে পারছে না এবং না যাওয়ার কারণেই তারা তাদের যে কাজের বিষয় সেই কাজে কিন্তু যোগদান করতে পারছে না। এবং এই মুহূর্তে শ্রমিকদের পাশে কিন্তু এখানে গার্মেন্টস মালিকদের যে সংগঠন সেখানের প্রতিনিধি কিন্তু এসেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এসেছে। যেমনটি দেখছেন, আমরা যদি এখানে অবরোধ করতে আসা যে শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার যদি চেষ্টা করি, আসলে তারা কেন এসেছেন এবং কি কারণে এসেছেন একটু আমরা দেখাতে চাই। কি কেন অবরোধ করে গেছেন? হ্যাঁ, কেন অবরোধ? আমাদের ফ্যাক্টরিতে তালা মেরে দিছে, আমরা ডিউটি করতেছি এই টাইমে। কালকে শুক্রবার বন্ধ ছিল, বৃহস্পতিবার দিন আজকে আইসা যেই তালা মেরে দিছে। আমাদের পাওনা দেওয়া যা আমাদের দিয়ে দোক, আমরা গেট খুলে দোক আমাদের, ঠিক আছে? পাওনা দেওয়া আমাদের দিয়ে দোক, যে বেশি কইছে সরকার অনুযায়ী আমাদের টাকা দিয়ে দোক। আমরা লক্ষ্য করছি, দেখি কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে, এজন্য আমরা এই মেসেজ মানি না। আমাদের একটাই দাবি, আমরা মালিকের সাথে কথা বলতে চাই, উনি আমাদের ফ্যাক্টরির গেটে তালা খুলে দিক, আমরা ফ্যাক্টরির ভিতরে আবেদন করব। পাশের গার্মেন্টস যে বন্ধ হয়ে গেছে, ওনারা ভিতরে থাকেই যা বলার ডিসিশন দিছে, কিন্তু ওনারা তো রাস্তায় নামে নাই। তা আমাদের কেন রাস্তায় নামতে হইলো? আমরা এত বছর চাকরি করি, আমরা মালিকের চাই, আমরা মালিকের সোজা, আমরা মালিক আইসা আমাদের সাথে কথা বলুন। কেন বন্ধ করেছে কিছু বলেছে আপনাদের? না, কিছুই বলে নাই, কিন্তু আমরা আজকে অফিসে ঢুকবো, ওনারা তালা খুলে দেয় না, মানে তালা মারা, হঠাৎ করে তালা মারা দিছে। ওনার সাইন থাকবে, ওনার সাইন নাই। আমরা লক্ষ্য করেছি এখানে গার্মেন্টস পক্ষ থেকে যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আপনাদের পাওনা দিয়ে আমাদের পাওনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো, আমাদের তো আর মাইনে নেওয়ার কোনো ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমি স্যারের প্রতি রিকোয়েস্ট সবার পক্ষ থেকে, স্যার আমরা কোনো আন্দোলন, কোনো গাড়ি ঘোড়া, কোনো কিছু হামলা এখনো পর্যন্ত করি নাই, ভাঙচুর করি নাই, স্যার আমরা করবো না, রাস্তায় থাকতে চাই না। আপনি বললে অবশ্যই শিওর মালিক সেই গেটটা খুলে দিয়ে সবাই শান্তিপূর্ণভাবে ওখানে যায়, কেউ উস্কানিমূলক কথা না বলুক। 3টা পর্যন্ত সময় নিচ্ছে, ওকে ফাইন। আগামীকালকে 3টা পর্যন্ত আমাদের তোমাদের এখান থেকে 20 জন মানুষ বা 10 জন মানুষ, 15 জন মানুষ যাই হোক, মালিক পক্ষ থাকবে ওইখানে, আলোচনা করবে, বাট আমাদের ফ্যাক্টরিতে খুলে দিবে। আমাদের 3টার সময় ফ্যাক্টরিতে গিয়ে মালিক ঘোষণা দেবে, তোমাদের যদি পাওনা দিয়ে তোমরা ক্লিয়ার ভাবে বুঝে পাও যে না হ্যাঁ আমি সন্তুষ্ট, ওকে ফাইন, তাহলে আমরা যদি সে বন্ধ করতে চায় করবে, আমাদের পাওনা দিয়ে দিবে। যদি না করতে চায় সে সরাও শুরুও দিবে। আমরা স্যার দীর্ঘদিন এখানে প্রত্যেকটা মানুষ, অনেক মানুষ তার পুরনো 15-17 বছর চাকরি করতেছে, 40 বছর আছে স্যার, অক্লান্ত আমরা পরিশ্রম করছি। লাস্টে 2 মাস স্যার আমরা প্রায় এখান থেকে 8-9 লক্ষ টাকা স্যার আমরা 26টা নাইট করে মানুষ এক্সপেক্ট করছি যে মালিক বাঁচলে আমরাও বাঁচবো। এখন আমাদের এই যে বিশ্বাস তো স্যার, ওটা মালিক আমরা ঈদের ছুটি কাটাইয়া 10 দিন ছুটি দিচ্ছে, সেখানে 4 দিন ছুটি কাটাইয়া বাকিটা ডিউটি করছি স্যার। এখন মালিকের প্রতি আমাদের এতটুকু বিশ্বাস ছিল যে ওনারা যদি কোনো ম্যানেজমেন্টের লোক আসে সবাইকে বুঝাই বলতো যে বাবা লে অবর ছিল এই, আমার অর্ডার নাই, আমি এইভাবে যাচ্ছি, তোমরা কি বলো। আমাদের কাছে সবার কাছে যদি পুনরে গিয়ে একটা পরামর্শ চাইতো, অবশ্যই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম। আমাদের 5 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত আমরা ডিউটি করে গেছি, এখানে কোনো নোটিশ ছিল না। আমরা বৃহস্পতিবার 6টার দিকে তারা কারণ না জানে মাল বের করে নিয়ে যাচ্ছে। এদিকে ঘোষণা দিচ্ছে মিট ম্যানেজমেন্ট স্টাফ যারা ছিল, এপিএম ম্যানেজার যারা ছিল, তারা বলছে যে ফ্যাক্টরি আর চলাবে না। আমরা তাদের কাছ থেকে নিউজ পাই, আমাদের সমস্যা সেই নোটিশ দিবে নিয়ম আকারে, আমরা নোটিশ দেখে আমরা সবকিছু করবো। এখনো পর্যন্ত একটা নোটিশ দিতে পারে নাই গেটে, সবাই একটা মেসেজ দিচ্ছে। এখন মেসেজটা আসলে সত্য না মিথ্যা আমি কিভাবে স্যার তদন্ত করব? আজকে মালিক আসার কথা ছিল, কথা বাড়াইলে অনেক কথা বাড়বে। আমি স্যারের প্রতি এই সকলের হয়ে হাত জোর করে রিকোয়েস্ট করি, স্যার আপনি
আপনি বললে অবশ্যই মালিকের বাদ শুনবে এখানে আমাদের জন্য স্যার আরো 10 জন মানুষের ক্ষতি হচ্ছে স্যার, এরা যাতায়াত করতে পারতেছে না। আমরা শান্তিপূর্ণভাবে চাই স্যার, আমরা এখনো পর্যন্ত কাউকে একটা গালি বকা কোনো মারামারি কেন্দ্র ফেসাদ কিছু করি নাই। এখানে একটা গার্মেন্টস বন্ধ করা হয়েছে, এই জন্য রাস্তা অবরোধ করা হয়েছে, এই জন্য পুলিশের সাথে তর্কাতর্কি। আপনারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছেন স্যার সকাল থেকে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট স্যার, আমরা অভিভাবক হিসাবে আপনারা আমাদের যেন আমরা কথা বলছিলাম, শ্রমিকদের প্রতিনিধি একজন কথা বলছিলেন এবং তিনি বলছিলেন আগামীকাল বিকাল 3টা পর্যন্ত আসলে সময় চেয়েছে, আগামীকাল বিকাল 3টা পর্যন্ত আসলে সময় চেয়েছে এবং এর আগে আসলে শ্রমিক যারা আছে তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে এবং তারা সেটিতে রাজি। তবে বিকাল 3টার সময় কিন্তু আসলে মালিক পক্ষের সাথে একটি তৃতীয় কোনো জায়গায় তারা বৈঠক করবে এবং এই মুহূর্তে যদি বলা যায় মহাখালীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং এখনো শ্রমিকরা কিন্তু যারা রয়েছে তারা অবস্থান করছে মূলত এই তেজগাঁয়ের যে সড়কটি রয়েছে সেখানে, এবং এখানে পুলিশের উপস্থিতিও কিন্তু রয়েছে এবং পুলিশের ভারী যান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু ভেতরের সড়কটি ব্যবহার করে কিন্তু যেতে হয়েছে। মূলত এক ধরনের তীব্র যানজটও কিন্তু আসলে তৈরি হয়েছে এই মহাখালী এলাকায়। ঠিক শ্রম অধিদপ্তর শ্রম কল্যাণ কেন্দ্র যেটি রয়েছে তার সামনে কিন্তু শ্রমিকরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের জন্য কাজ করবে, কিন্তু এই কাজ করার ভিতরে আপনাদের সচেতন করতে হবে। এমন কোন কিছু লোক আছে, আমি সকালবেলা দেখছি তারা দেখছি ওই ওদিক দিয়ে বাইরের লোক ইসলাম দিয়ে কয় ধর, এদিকে ধর, ধর, এগুলো করা যাবে না। আমাদের প্রতি আমরা নিজেরা দায়িত্ব আন্দোলন করে দিই, বোঝা গেছে? আমরা শান্তিপূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত আমরা দর্শক দেখছিলেন যে পশ গার্মেন্টসের শ্রমিক যারা রয়েছেন তাদের হঠাৎ করেই কিন্তু আসলে মুঠোফোনে মেসেজ দেওয়ার মাধ্যমে তাদের কারখানা বন্ধ করা হয়েছে এমন ঘোষণা দিয়েছে এবং কোনো নোটিশ না টানিয়ে বন্ধ করার প্রতিবাদে কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং পুলিশের যে সতর্ক অবস্থান ছিল সকাল থেকে এবং শ্রমিকদের অবস্থানের কারণে এক ধরনের অচল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই মহাখালী যে সড়কটি রয়েছে ঠিক তিব্বত অভিমুখের যে জায়গাটি যে মহাখালী বাস টার্মিনাল সেদিকে সড়কটি, সেখানে কিন্তু সড়ক বন্ধ থাকার কারণে তীব্র যানজট হয়েছে এবং মূলত এক ধরনের সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। চারদিকে কিন্তু আটকে আসলে শ্রমিক যারা রয়েছেন পশ গার্মেন্টসের তারা অবস্থান করছে। দর্শক এই ছিল মহাখালী সড়কের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।